সমরেশ সেনগুপ্ত দেবিনার গায়ে হাত দেয়নি, বাড়ি থেকেও বের করে দেননি। আমি রঞ্জিনী সরকার দেবিনা সরকারকে মেরে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। ইনি হচ্ছেন মিস্টার সমরেশ সেনগুপ্ত, আমার প্রফেসর, যিনি আমাকে ছাত্রী হিসেবে বাড়িতে রেখে দিনের পর দিন পড়াশোনা করার নাম করে আমাকে ব্যবহার করে গেছেন। ওনাকে অ্যারেস্ট করুন। না না না, আর পারছি না। আমি আর এই অপমান আর সহ্য করতে পারছি না। এই অপমান, এই সম্মানহানি থেকে বাঁচার একটাই উপায় আছে আমার কাছে, আর সেটা হলো নিজেকে শেষ করে দেওয়া। আমি আর পারছি না, আমি মা, তুমি ক্ষমা করো। টিপু, আমায় ক্ষমা করিস। এছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই, পালাবার আর কোনো পথ নেই আমার কাছে, না নেই। পিঙ্কি, এদিকে আয়। কি বলছিস তুই? এখান থেকে তুই যা, বাড়িতে পুলিশ এসছে, তুই এই মাঝখানে ঢুকবি না। পিঙ্কি, তুই এখান থেকে চলে যাবি। যাবো না। কেন? আমাকে সত্যিটা বলতে দে সইমা। অফিসার, আপনি না ওনার কথা শুনে পাজলড হবেন না একদম। কিন্তু উনি এসব কি বলছেন? উনি এসব বলছেন কারণ আমার শাশুড়ি মা আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসেন, তাই উনি চান না যে এইসব পাক ছোড়াছড়ির মধ্যে আমি থাকি। কিন্তু এখন যা সিচুয়েশন, তাতে না সত্যিটা সবার সামনে আসতেই হবে। মিথ্যে কথা অফিসার, ও কিন্তু মিথ্যে কথা বলছে। এই বাড়ির প্রত্যেকটা লোক মিথ্যে কথা বলছে সমরেশকে, মানে স্যারকে বাঁচানোর জন্য। সবাই প্লটিং করছে আমার এগেইনস্টে। এই বাড়ির প্রত্যেকটা সদস্যকে তুই এর মধ্যে কেন টানছিস দিদি ভাই? এইটা তো আমাদের দুজনের ব্যাপার, আমাদের দুই বোনের ব্যাপার। দিদি ভাই? কে কার দিদি ভাই? অফিসার, আমার নাম রঞ্জিনী সরকার। এই যে দেবিনা সরকার আর রঞ্জিনী সরকার, ডটার্স অফ হীরক সরকার। আসলে কি বলুন তো, ও না আমাদের সংসারে অশান্তি বাঁধাতে চাইছিল, তাই আমি ওকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছি। এই কি আজে বাজে কথা বলছো তুমি এসব? হ্যাঁ, কেন মিথ্যে কথা বলছো বলো? আমি তো কিছু বলিনি দিদি ভাই। এই তো আপনি বললেন যে উনি আপনার দিদি ভাই, তাহলে ওনাকে বাড়ি থেকে বার করে দিয়েছিলেন কেন, আর মারধরি বা কেন করেছিলেন? আসলে কি বলুন তো অফিসার, ও আমার সৎ দিদি, তাই সৎ দিদি ওই নিজের বোনের সুখও সহ্য করতে পারেনি, তাই আমার সংসারেও অশান্তি বাঁধাতে চাইছিল। উনি আপনার সৎ দিদি? কি দেবিনা ম্যাডাম,
আপনি তো একবারও বলেননি যে আপনি এই বাড়ির বউয়ের সৎ দিদি। না অফিসার, আমি মানে বলবে কি করে? আমার দিদি তো কোনোদিন সত্যি কথা বলতে শেখেইনি, কোনোদিন শেখেনি। নাহলে বলুন, ও তো এই বাড়িতে থাকতে পেয়েছিল, ও আমার দিদি বলে, এই বাড়ির বউয়ের দিদি বলে। নাহলে কেউ অচেনা অজানা একটা মেয়েকে বাড়িতে থাকতে দেয় বলুন আপনি? এইবার তো মনে হচ্ছে দেবী না একটু চাপে পড়বে নাকি? বেশ হয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে রগরটা দেয় কি হয়। না কিন্তু উনি তো বলেছিলেন যে উনি এ বাড়িতে ছিলেন পেইং গেস্ট হিসেবে। হ্যাঁ তাই? উনি আপনাদের কি এই কথা বলেছেন? কিন্তু এটা তো সত্যি নয় অফিসার। এটাই সত্যি, এটাই সত্যি। ঠিক আছে, আমি ধরে নিলাম এটা সত্যি। অফিসার, আপনি না এক কাজ করুন, এই যে বাড়িতে পেইং গেস্ট ছিল, পেইং গেস্ট থাকলে তো একটা এগ্রিমেন্ট হয় না বাড়ির সাথে, সেটা নিশ্চয়ই ওর কাছে আছে, সেটা ওকে দেখাতে বলুন, হয়ে গেল। গুড আইডিয়া। দেবে না ম্যাডাম, আপনি বরঞ্চ আপনার এই বাড়িতে পেইং গেস্ট থাকার এগ্রিমেন্টটা দেখান। কি হলো দিদি ভাই, এগ্রিমেন্টটা দেখা। কেউ তো আর বাড়িতে এমনি এমনি কাউকে রাখে না, না এগ্রিমেন্ট ছাড়া। কি হলো দেবিনা, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? তোমার এগ্রিমেন্টটা দেখাও। ঠিক আছে, আমি মানছি এগ্রিমেন্ট হয়তো নাও থাকতে পারে, কিন্তু উনি যে পেইং গেস্ট থাকতেন তার জন্য নিশ্চয়ই একটা ভাড়া দিতেন মাসে মাসে, সেটা রসিদ নিশ্চয়ই আছে। অফিসার, আপনি এক কাজ করুন, ওনাকে ওই রসিদটা দেখাতে বলুন। আপনি রসিদটা দেখান। পারবে না, পারবে না, পারবে না। ও যে এই বাড়িতে পেইং গেস্ট থাকতো সেটার কোনো প্রমাণইও দেখাতে পারবে না, না এগ্রিমেন্ট দেখাতে পারবে না, রসিদ দেখাতে পারবে, কোনো প্রমাণ দেখাতে পারবে না, কারণ এটা মিথ্যে। কিন্তু আমি প্রমাণ করে দেবো আমার সৎ দিদি। মিথ্যে কথা কেন বলছো বরফি? কেন মিথ্যে কথা বলছো? হ্যাঁ, কেন মিথ্যে কথা বলছো? মিথ্যে কথা বলছি আমি, কিন্তু এক্ষুনি বাবাকে ফোন করে ডেকে নিয়ে প্রমাণ করে দিতে পারবো যে তুই আমার সৎ দিদি। কি চালাক মেয়ে! আমি কি করবো এখন? আমি কি করবো? কেন দিদি ভাই, একটা ছোট্ট বোনের সংসার নিয়ে তুই এত হিংসা কেন করছিস দিদি ভাই? কি? তুই আমার সংসারে কেন অশান্তি বাঁধাতে চাইছিস দিদি ভাই? বাজে কথা। তুই আর কাউকে পেলি না দিদি ভাই, শেষমেশ আমার শ্বশুর মশাইয়ের সাথে। ছি 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 ছি। তখন থেকে অনেক নাটক সহ্য করছি আমি বরফি। দিদি ভাই, দিদি ভাই, দিদি ভাই, কি নাটক শুরু করেছো তুমি? হ্যাঁ, কেন এত মিথ্যে কথা বলছো? কেন? আমি নাটক করছি, আমি নাটক করছি, আমি মিথ্যে কথা বলছি? তুই বল, তুই আমার সৎ দিদি ভাই নয়? তুই বল, তুই বলে দে আমি মিথ্যে কথা বলছি, এটাও বলে দে, বল। অফিসার, অফিসার, ও কিন্তু সম্পর্কের দোহাই দিয়ে সমস্ত কিছু গুলিয়ে দিতে চাইছে। ও মিথ্যে কথা বলছে, বিশ্বাস করুন, ও মিথ্যে কথা। মিথ্যে কথা? কোনটা মিথ্যে কথা, কোনটা মিথ্যে কথা? তুই ভালো করে মনে করতো দিদি ভাই, কালকে এরকম সময় আমরা সবাই বাড়ির প্রত্যেকে এইখানে ছিলাম কিনা? হ্যাঁ, এইখানে সবাই ছিলাম। আর বাবা ঠিক এই জায়গাটাতে দাঁড়িয়ে ছিল। আর আমি আর ভালো দিদি এসো, আমি আর ভালো দিদি মিলে এইখানে তোর সুটকেসগুলো রেখেছিলাম, তাই না? হ্যাঁ, আর তুই কি করলি? তুই আমাকে বললি যে আমি বাবার বেআইনি মেয়ে, তাই না? হ্যাঁ, বললাম তো। তুই আমাকে বললি যে সরকার পদবি ইউজ করার কোনো অধিকার আমার নেই, বলেছিস না? বল। হ্যাঁ, বেশ করেছি, বলেছি, তাতে কি? তুই তারপর কি করলি? সবার সামনে আমাকে অপমান করার জন্য আমার শ্বশুরবাড়ির লোকের সামনে আমাকে বললি যে বাংলায় বেআইনি সন্তানকে কি বলে। আমি তোকে বলতেই দিইনি, তারপর আমি তোর গালে ঠাস করে এক চড় মেরেছি, তাই কিনা? বল। হ্যাঁ, মেরেছো। আর তখনই আমার উচিত ছিল তোমার হাতটা মুচড়ে ভেঙে দাও। হ্যাঁ, আর তক্ষুনি আমি তোকে বলেছি যে এটা আমার শ্বশুর বাড়ি, আইনত আমার অধিকার আছে যে আমার শ্বশুর বাড়িতে কে থাকবে সেটা আমি ডিসাইড করবো। আর সেটা বলে তোর হাত ধরে হিড় করে টানতে টানতে তোকে এই বাড়ি থেকে আমি বের করে দিয়েছি। আর আমার হাজবেন্ড তো সুটকেসটা বাইরে ফেলে দিয়েছে, দিয়ে দরজা বন্ধ করে দিয়েছে, তাই কিনা? বল বল, উত্তর দে। হ্যাঁ, দিয়েছে, কিন্তু তাতে কি প্রমাণ হয়? আলতা বিষয়